সঞ্জয়, অজয় আর সেলিম জোর করে জায়গা কিনে আমাদের জমি দখল করতে চাই, আমাদের বিল্ডিংটা ভাড়াই দিচ্ছে। 20 কোটি টাকার উপরের মানে ক্ষয়ক্ষতি। কারোটা এসে বলে গেছিলাম যে হচ্ছে আপনারা সাবধানে কাজ করেন, কিন্তু ওরা আমাদেরকে না জানায় রাতের অন্ধকারে বলছে কাজ পরে করবে। এই দিনটা রাতের অন্ধকারে এই কাজটা করছে। আমাদের 10 কোটি টাকার মাল ছিল বেস্ট বাইতে, আর বিল্ডিং তো দেখতেই পারতেছেন অর্ধেক তিনতলা করা। 10 কোটির মাল ছিল, আমার মালই ছিল 10 কোটি টাকা। আর ভবনের তো দাম বুঝে নিন। সব মিলিয়ে কত হতে পারে? সব মিলে তো আমাদের 20 কোটি টাকার উপরের মানে ক্ষয়ক্ষতি। সঞ্জয়, অজয় আর সেলিম এরা হলো ভূমিক্ষেপ, এরা আমাদের পাশে বিল্ডিং করতে আইছে। তারা হিন্দুর কাছে জোর করে জায়গা কিনে আমাদের বিল্ডিং এর নিচে খুঁড়ে ভাড়াই দিয়ে আমাদের জমি দখল করতে চাই, আমাদের বিল্ডিংটা ভাড়াই দিচ্ছে। কোনো প্রোটেকশন ছাড়া, কোনো প্ল্যান ছাড়া এই কাজ করছে। আপনি কোনো কমপ্লেইন দিয়েছিলেন পৌরসভায়? আমরা পৌরসভায় কমপ্লেইন দিয়ে সুযোগ পাইনি, আমরা ঢাকায় ছিলাম। আমরা কালকে রাতে খবর পেয়ে আসছি, তাকে বলার পরে সে কাজ বন্ধ, রাত ভোর রাত পর্যন্ত কাজ করছে। কাজ করে আমাদের বিল্ডিং এর নিচে ঢুকে গেছে। আমরা এখন ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে গেছি ভাই। আমরা এর বিচার চাই। আমরা এখন থানায় জানাইছি, আমরা এখন লিখিত কমপ্লেইন করবো এবং আইনে যা যা আছে সেই ব্যবস্থাগুলো আমরা নিব। কাজটা অন্যায় হয়েছে এবং আমার মনে হয় যে এটা পৌরসভার নিয়ম কানুন মাইনে করা হবে। নিয়ম কানুন মাইনে করলে সাইডে করলে এই পাশের আসার পরে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখার চেষ্টা করছি এবং আইসা দেখছি আমরা যখন যানের কোনো ক্ষতি হয় না, বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের পক্ষ থেকে সেফটি এবং সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছি। অনুসন্ধানের পরে বলা যাবে যে কার গাফিলতি কী কারণে ঘটনা। ঠিক আছে, এখনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।